আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা যেখানে হয়, এই জায়গাটা রাসূল বলেন আকাশের ফেরেশতাদের কাছে আমরা যেভাবে আকাশে তারা ঝলমল করতে দেখি, জমিনের ওই জায়গাগুলি ফেরেশতাদের কাছে তারার মতো ঝলমল ঝলমল করে। গোটা জমিনের ভিতরে যে জায়গাগুলিতে আল্লাহ এবং তার রাসূলের জিকির হচ্ছে, গুণগান হচ্ছে, ওই জায়গাগুলি তারার মতো জ্বলতে থাকে। ফেরেশতারা তখন বুঝেন এখানে জিকির হচ্ছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে পাহারা বসান। মাহফিল শেষ হয়, ফেরেশতারা যান, আল্লাহ জিজ্ঞেস করেন কই ছিলা? ফেরেশতারা তখন জবাব দেন মালিক অমুক জায়গায় তোমার জিকির হচ্ছিল, তোমার এবং তোমার হাবিবের আলোচনা হচ্ছিল, আমরা ওই মাহফিলের পাহারাদার ছিলাম। মাহফিল শেষ হয়েছে, তোমার বান্দারা যার যার মতো বাড়িতে গেছে আখেরি মোনাজাত দিয়া, আমরাও আমাদের বাড়ি ঘুরে এসেছি। আল্লাহ তখন তাদেরকে আবার বলেন আমার বান্দারা এখানে কেন গেছিল? এদেরকে কোন জিনিস এখানে বসায় রাখলো? ফেরেশতারা বলেন মালিক যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন আবার জিজ্ঞেস করেন আমার বান্দারা যে জান্নাত চায়, এই আরামের ঘুম থইয়া, সার দোকানের গফ বাদ দিয়া, বিবি বাচ্চার কাছে না গিয়া এখানে বসে বসে যে ওরা জান্নাত চাইলো, জান্নাতের সুখ শান্তি কি নিজের চোখে কখনো দেখছে? ফেরেশতারা বলেন না মালিক, ওরা দেখে নাই। তখন আল্লাহ বলেন জাহান্নাম থেকে যে বাঁচতে চায়, জাহান্নামের আযাব গজব কি দেখছে? বলে না, তাও তারা দেখে নাই। আল্লাহ তখন বলেন তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা আমার জান্নাতের সুখ শান্তি নিজের চোখে দেখলো না, এরপরও জান্নাত চাইল, জাহান্নামের কষ্টও নিজেদেরা দেখলো না, তারপরেও জাহান্নাম থেকে মুক্তি চাইল, শুধুমাত্র আমি আল্লাহর কালামের কথা আর আমার রাসূলের কথায় তোমরা সাক্ষী থাকো, আমার এই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা দিয়ে দিছি। আল্লাহ যদি আমার আপনার এখানে একটু বর্ষাকে উসিলা বানাইয়া মাফ করতে চায়, মাফ করতে পারে কি পারে না? এর জন্য কি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? হাশরের ময়দানে আল্লাহ বান্দার উসিলা তালাশ করবে। ছোট ছোট উসিলায় আল্লাহ তো বহু বান্দা বান্দিরে মাফ দিবে। হাশরের মাঠে আল্লাহ থাকবেন বিচারকের আসনে। বিচারক হামেশাই আসামির পক্ষে থাকে। আমরাও দেখি দুনিয়ার আদালতেও জজ সাহেব কিন্তু আসামির পক্ষে থাকে, ভিতরে ভিতরে বোঝায় না কিভাবে আসামিরে বাঁচানি যায়, এই চেষ্টাটা জজ সাহেব করে। সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন কোনো দিক দিয়ে আর তার বাঁচানোর উপায় থাকে না, তখন জজ সাহেব রায় দেয়। এর আগেই কিন্তু রায় দেয়। এমন কি
এখানে নড়াচড়া করবো না, নড়াচড়া করলে একটু পিছনে যাও। এমনকি জজ সাহেব তার আদালতে যাওয়ার পথে যদি একটা খুন দেখতে যায় নিজের চোখে, আমি ব্রিটিশ আইনের কথা বলতেছি, পুরানে আইন না, ব্রিটিশ আইন, বর্তমান প্রচলিত আইনের কথা। জজ সাহেব তার বাসা থেকে গিয়ে আদালতে বসবে বিচারকের আসনে, রাস্তায় সেটা খুন নিজের চোখে দেখে গেছে এবং কে করছে এটাও দেখছে। এরপরও জজ সাহেব তার চেয়ারে বৈশা এইভাবে রায় দেয় না, যেটা আবার সাক্ষী কি লাগবে, আবার কে সাক্ষী, এটা আমি নিজের চোখে দেখছি, অতএব রায় দিয়ে দিলাম। এই কথা কখনো কোনো জজ সাহেব করে জানেননি আপনারা, কখনো এটা করবেন। আদালতের সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার খুন প্রমাণিত হলেই জজ সাহেব রায় দেবে, কখনো বলবেন আমি নিজের চোখে দেখছি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারকের আসনে থাকবে। আল্লাহ সব জানেন, সব দেখতেছেন। কে নামাজ পড়লো না, কে সুদ খাইল, কে জিনা করলো, কে বেবিচার করলো, কে অন্যের মাল আত্মসাৎ করলো, সব আল্লাহ নিজের চোখে দেখেন। এরপরও আল্লাহ বিচারকের আসনে বসে এই কথা কখনো তার কোনো বান্দারে বলবে না তোর পাপের সাক্ষী আর কি দরকার, যা আমি তো দেখছি, আমি আল্লাহ তো জানি তুই কি করছো, যা তুই জাহান্নামে যা, তোর নেকি আর বদির মাপার কি দরকার। বরং আল্লাহ তার সাক্ষী চাবে, সে বলবে আমি গুনাহ করি নাই, তখন সে যে গুনাহ করছে এর পক্ষে সাক্ষী আল্লাহ আনবে। এই কথা আল্লাহ বলতে পারতেন, আমি নু দেখছি তুই গুনাহ করছো, এবং কেমনে গুনাহ করছে এটা আল্লাহ নগদ দেখাই দিতে পারতো, তারপর আল্লাহ আনবে না। আল্লাহ বলবে তোর বিরুদ্ধে প্রথম সাক্ষী হবে তোর দেহ, তোর দেহটা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। যে হাত দিয়ে গুনাহ করছে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যে পা দিয়ে গুনার কাজে গেছে পাটা সাক্ষী দিবে। এরপরে আল্লাহ পাক বলবে এবার দ্বিতীয় সাক্ষী আসবে, যে জায়গা বৈশা গুনাহ করছো ওই জমিনের জবান আমি আল্লাহ খুলে দেব। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন, জমিন প্রকাশ করবে আল্লাহ আমি সাক্ষী, আমার মাঝে বৈশা, আমার মাঝে দাঁড়ায়া, আমার মাঝে শুয়ে সে এই অন্যায়টা করেছে, এই গুনাহটা করেছে। তারপরে আল্লাহ পাক আরেকটা সাক্ষী হাজির করবে, বান্দা তোর দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখছিলাম কিরামান কাতিবিন, তুই যেখানে গেছো ওই ফেরেশতা দুইজন তোর সাথে ছিল, রাতের অন্ধকারেও তারা তোর সাথে ছিল, পানির নিচেও তারা তোর সাথেই ছিল। তখন এই কিরামান কাতিবিনের সাক্ষী তার সামনে আনা। এইভাবে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন কোনোভাবেই তারে বাঁচানো যাইতেছে না, তখন আল্লাহ রায় দিবে। এর আগে যদি কোনো দিক দিয়ে কোনো একটা সুযোগ আল্লাহ পায়, আল্লাহ কিন্তু মাফ দিয়ে দিবে। হাসরের মাঠে বহু উসিলা আল্লাহ তালাশ করবে, বহু উসিলা। এতটুকু আল্লাহ বলবে বান্দা বলতো দেখি দুনিয়াতে কোনো আজ আলেমের মজলিসে তুই বসছিলি কিনা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে নবীজির হাদিস এনেছেন। আল্লাহ বলবেন বলতো কোনো আলেমের মজলিসে, কোনো মাহফিলে কোনোদিন বসছিলি কিনা, একটু বলতো, এই উসিলাটা যদি আমি আল্লাহ পাই তোরে মাফ করে দেব। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে তিনি লিখেন, লোকটা বলবো মালিক মনে পড়ে না, ওয়াজ মাহফিলে আমি যাই নাই, আমি বসি নাই। আল্লাহ তখন বলবে বান্দা বল কোন আলেমের সাথে এক দস্তরখানায় বসে জীবনে খানা খাইছো কিনা, এই উসিলায় তোরে মাফ করে দিব। কইব না গো মালিক তাও মনে পড়ে না। এইবার আল্লাহ বলবেন এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো,
কইব না গো মালিক, তাও মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন, বান্দা বল, তোর কোন ছেলের নাম, কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এই উসিলায় তোকে মাফ করে দিমু। সন্তানের নাম মন গড়া নাম রাখা নয়, নামটাও যদি কোনো আলেমকে টার্গেট করে সন্তানের নাম রাখা হয়, হাসরের ময়দানে এটাও নাজাতের উসিলা হবে। তখনও কইব না ঘুমালি, এমনও আমি করি নাই, নাম রেখেছি, বউ নাম রেখে ফেলছে, নানা এক নাম রাখছে, নানি এক নাম রাখছে, নেট থেকে ইন্টারনেট থেকে নাম বের করে ফেলছে, আলেমের নামে নাম, এমনটাও আমি করি নাই। আল্লাহ তখন বলবে, বান্দা তোরে তো আমি মাফ করব, কিন্তু কোনো উসিলা তো পাইতেছি না। এ বান্দা বল, আমার নবীর নায়েবে রাসূল কোন আলেমের সাথে তোর সম্পর্ক কোনোভাবেই আমি তো প্রমাণ পাচ্ছি না, মাদ্রাসার সাথে তোর সম্পর্ক আমি প্রমাণ পাইতেছি না, উসিলা এমন একটা পাইলো তোরে মাফ করে দিতাম। এবার তুই বল, শেষমেশ তোরে জিজ্ঞেস করি, আল্লাহ এবার বলতেছেন, এবার বল, দুনিয়াতে তোর কোনো এমন বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো? এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে কিনা ডাইরেক্ট এটা তালাশ করেছে। ডাইরেক্ট তার সম্পর্ক আল্লাহ না পায়া ইনডাইরেক্ট খুঁজতেছে। আল্লাহ বলে, তোর এমন কোন বন্ধু ছিল কিনা যে বন্ধু আলেম উলামাকে ভালোবাসতো, মাদ্রাসাকে ভালোবাসতো, ছাত্রদেরকে মহব্বত করত, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সুসম্পর্ক রাখত, এমন কোন বন্ধু তোর দুনিয়াতে ছিল কিনা? এজন্য বন্ধু কারে বানাবো এটা একটা বিষয়, কারণ বন্ধু যদি ভালো হয়, এই ভালো বন্ধুর উসিলায় আল্লাহ অনেক মানুষ মাফ দিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খারাপ বন্ধুর কারণে অনেক মানুষ বিপদে পড়ে, দুনিয়াতেও আখিরাতেও পড়ব। খারাপের সঙ্গে চলার কারণে দুনিয়াতেও ভালো মানুষ খারাপের সঙ্গে চলার কারণে বিপদে পড়ে। সঙ্গ গুণে লোহা জলে ভাসে, ঠিক কিনা জোরে বলো। ভালো করে সন্তান গাঞ্জাখোরের সাথে চলার কারণে গাঞ্জা খায়, ইয়াবাখোরের সাথে চলার কারণে ইয়াবা খায়, নেশা খায়। অথচ এর 14 গোষ্ঠীও কোনোদিন ইয়াবা খাইতো না, নেশা করতো না। নেশা করা শিখছি নেশাখোরের সাথে চলার কারণে। এজন্য আমার সন্তান কার সাথে চলে এটাও বাপ মার দায়িত্ব খেয়াল করা। শিশুকাল থেকেই সন্তানের যখন একটা বয়সেও আসবে, যেই বয়সে তার বন্ধু তালাশ করবে, যেই বয়সটাতে সে বন্ধু নির্বাচন করবে, আমার সন্তান কাকে বন্ধু বানাবে এই বিষয়টাও বাবা খেয়াল রাখতে হবে, তীক্ষ্ণ নজরে খেয়াল রাখতে হবে। কারণ খারাপ বন্ধুর খপ্পরে যদি পড়ে যায়, এখান থেকে আর বের হতে পারে। তখন বাবা নিষেধ করলে কয়, আব্বাই আমারে খালি উল্টা পাল্টা কয়, আব্বাই আমারে খালি ধমক দেয়, আব্বাই আমারে অযথা খালি বকাবকি করে, অমুকের সাথে চলি আমি তো খারাপ কিছু দেখি না, এমন কথা কয়া কয়া বাপ মার কথা অমান্য করবে। অতএব শুরুতেই দেখতে হবে সে কার সাথে সঙ্গ দেয়। প্রথম দিনই যখন মাগরিবের পরে আপনার ঘরে সন্তান ঢুকবে, তখনই জিজ্ঞেস করতে হবে, বাবা কার সাথে ছিলাম? ঠিক কিনা জোরে বলেন। প্রথম দিন ওই। আর যদি বারসায় যে আজকে দেখছি মাগরিব পরে ঢুকছে, আচ্ছা ঠিক আছে দিন কথা কইলাম না, কালকে নিয়ে আসরের সময় আইয় না, কালকে আসি আসার সময়, এরপরের দিন এসে 10টায়, এরপরের দিন রাত 12টায়, এরপরের দিন সারা রাইতেও আয় না। এখন যদি পুত্রে কো ফুত তুই কই আসলে, কইব ইতা দিয়ে তুমি কিতা করতে কি কইব, আমি কই আসলাম এটা তুমি কিতা করতে। ওই যে পয়লা দিন মাগরিব পরে আইছি, এখানে যে বাধা দিছিলি না,
এজন্য সারা রাত বইয়া আইলো আপনি বাধা দিলে কইব আমি যে সাহানো থাকি তোমার কিতা। এজন্য সন্তান যে বয়সটাতে বন্ধু তালাশ করে, বন্ধু নিয়ে চলে, বন্ধুর সাথে সময় কাটানো পছন্দ করে, ওই বয়সটাতে বাপ মা সন্তানের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আমার সন্তান কার সাথে সময় কাটায়। এজন্য আল্লাহ পাক বলবেন বান্দা বল দুনিয়াতে এমন কোন বন্ধু তোর ছিল কিনা যে বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, আলেমদেরকে মহব্বত করত, উলামায়ে কেরামের সাথে চলত, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসত, এমন কোন বন্ধু তোর ছিল কিনা একটু বল। তখনই কইব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আব্দুর রহিম আব্দুল করিম যেমনই হোক একটা নাম কইব, কইব আমার এই বন্ধু যাত্রাপাশা এই যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মনে করেন এরকমই কোনো একটা মাদ্রাসায় কইব আমার মাদ্রাসায় সে আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজখবর নিত, কখনো যদি কোনো অভাব দেখা দেয় চাউলের দরকার হয় ডাউলের দরকার হয় আমাকে শুনাইতো, আমিও আমার সাধ্যমতো সাহায্য করতাম। আল্লাহ পাক বলবে বান্দা আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই রে, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। সোজাসুজি না কিন্তু একটু ঘুরায়া প্রমাণিত হয়েছে। এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোরে মাফ করে দিলাম। তো আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না আলহামদুলিল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, आती नहीं कुछ कामी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज को अल्लाहु अकबर। এজন্য আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন উম্মতের দল শোনো, শেষ জমানায় নিজে নিজে চলবা না, চলতে চাইলে তুমি কার সাথে চলবা খেয়াল করো। আমার নবীর যে সকল উলামায়ে কেরাম রয়েছে তাদের সাথে তুমি সঙ্গ দিও, তাদের সাথে তুমি সময় দিও। সময় দিবা তো দিবা, কিন্তু আলেমের সাথে দাও, মাদ্রাসায় সময় দাও, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে সময় দাও, নামাজি মানুষের সাথে তুমি সময় দাও। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন জানোনি যদি তোমরা আমার উম্মতের ভিতরে যারা আলেম রয়েছে তাদের সাথে যদি তুমি সময় দাও, তাদের কথা মতো যদি চলো, তাদের পরামর্শ যদি তুমি নাও, তোমার দিলটা যে আজকে মুর্দা, গুনার কারণে দিলটা মুর্দা হয়ে গেছে। সমাজের ভিতরে গুনার আসর বেশি, গুনার আওয়াজ বেশি, সমাজের ভিতরে গুনার সংখ্যা বেশি। নামাজের যদি তালাশ করা হয় ঘরের মধ্যে বেনামাজির সংখ্যা বেশি, সমাজে যদি জরিপ করা হয় সমাজেও বেনামাজির সংখ্যা বেশি।
বাজারে যদি জরিপ করা হয় বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি, সর্ব জায়গায় গুনাহ বেশি, সর্ব জায়গায় গুনার আওয়াজ বড়। আল্লাহ রাসূল বলেন এই গুনার আওয়াজের কারণে তোমার দিল মুর্দা হয়ে গেছে। এই মুর্দা দিল যদি তুমি জিন্দা বানাইতে চাও, নিজে নিজে নয় আমার উম্মতের আলেমদের কথা শোনো, আল্লাহ তোমার মুর্দা দিলটারে জিন্দা বানায় দিবে। যেমনি ভাবে মরা জমিন আকাশের বৃষ্টি পাইলে জমিন যেমন জিন্দা হয়, রাসূল বলেন তোমার মুর্দা দিলটাও উলামায়ে কেরামের কথায় আল্লাহ জিন্দা বানায় দিবে। এজন্যই ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোট ছোট ওসিলায় বহু বান্দা বান্দির আল্লাহ মাফ করবে। এজন্যই তো রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি 4 দলের ভিতরে থাকো, 5 নম্বর দলে কেউ যায় না। 4 দল হলো তুমি মাদ্রাসায় পড়ো অথবা মাদ্রাসায় পড়ো, তুমি কোরআন শিখো অথবা শিখাও। যদি তা না পারো তাহলে মাদ্রাসারে মহব্বত করো, কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, মাদ্রাসারে তুমি সহযোগিতা করো, আলেমদেরকে সহযোগিতা করো, হাফেজকে সহযোগিতা করো হিফজ করার। কোরআনের পাখি তার সিনায় কোরআন ঢুকাবে, কেমনে বইবে, কোথায় বইবে, কি খাবে, এই ব্যাপারে তুমি অন্তত সহযোগিতা করো। এই 4 দলের ভিতরে থাইকো। রাসূল বলেন 5 নাম্বার দলে কেউ যায় না। 5 নাম্বার দলে যাওয়ার অর্থ হলো আলেমদের সাথে বিদ্বেষ রাখো না, মাদ্রাসার সাথে বিদ্বেষ রাখো না, ছাত্রদেরকে খারাপ বইল না। যদি কোনো ছাত্র ভুলও করে, কারণ সে মানুষের সন্তান, ফেরেশতার বাচ্চা নয়, ভুল হতেই পারে, এই ভুলটাও তুমি 4 দোকানে বইসা সমালোচনা কইরো না। যেখানে বললে সংশোধন হয় সেখানে বলো, বদনাম ছড়ায়ও না, কারণ উলামায়ে কেরামের বদনাম হাসরের মাঠে আল্লাহ নিজে আলেমের দোষটারে গোপন রাখবো। হাদিস শরীফে হাদিসে কুদসি আল্লাহ বলেন হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম যাদের সিনা আমি আল্লাহ কোরআন দিয়েছি, তোমরা সাধারণ হাসরবাসী থেকে আলাদা হও। পর্দার ভিতরে আল্লাহ নিয়ে আসবেন, পর্দার ভিতরে আনার পর আল্লাহ কোন আলেম থেকে যদি ভুল হয়, হতেই পারে, কারণ তো মানুষ, আল্লাহ পর্দার ভিতরেই জিজ্ঞেস করবে কেন তুমি এই ভুল করেছো, কেন তুমি এই অন্যায়টা করেছ। আমি আল্লাহ তো তোমার সিনায় কোরআন দিয়েছিলাম, একান্তই আমি আল্লাহর দয়া আর মায়ায় তোমার সিনাকে হাজারো সিনার ভিতরে আমি চয়েস করেছি, আমার চুজ করেছি তোমার সিনাটাকে। এই সিনার মধ্যে আমি আমার কালাম আমানত রেখেছি, যেই সিনায় আমার কালাম রাখছি সেই সিনা জাহান্নামে জ্বালানোর জন্য নয়। বান্দা কেন তুই এই অন্যায়টা করছ, কেন এই অপরাধটা করেছ। আল্লাহ পাক যে একজন আলেমকে কোরআনওয়ালাকে এই কথাটা জিগাইব, এই জিনিসটা হাসরবাসী সাধারণ মানুষ এরা দেখবেও না, শুনবেও না। কারণ এতটুকু যদি কেউ দেখে তাহলে একজন আলেমের ইজ্জত যায়, ইজ্জত নষ্ট হয়, সম্মান নষ্ট হয়। হাসরের মাঠেও আলেম ওলামার ইজ্জতের দিকে আল্লাহ খেয়াল রাখবো, যেরকম সুবহানাল্লাহ। কোরআন ওয়ালাদের ইজ্জতের দিকে আল্লাহ খেয়াল রাখবো। সাধারণ মানুষ দেখতো না, সাধারণ মানুষ শুনতো না। সাধারণ মানুষ যদি শুনে তাহলে আল্লাহকে এই কথা বলে ফেলবে, মালিক সে তো নিজে নিজে আলেম হয় নাই, তুমি তো নাকি বলেছ কোরআনের পাখি যারে বানাবা, হাফেজ কারে তুমি বানাবা, আলেম কাকে তুমি বানাবা, এটা নাকি তোমার নিজের নির্বাচন ছিল। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তুমি বলেছো নবী যেইভাবে তুমি নির্বাচন করো, আলেম কে হইব, হাফেজ কে হইব, এটাও তুমি এইভাবে নির্বাচন করো। সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। নবী নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ পাক যেই শব্দ ব্যবহার করেছেন, নবী রাসূল নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, আলেম উলামা
নির্বাচনের ক্ষেত্রেও আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহরে কেউ জিজ্ঞেস করি মালিক তুমি নিজে চয়েস করলা, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বর্তমান দেখো, ভবিষ্যৎ দেখো, অতীত তোমার কিছু নাই, সব তোমার কাছে বর্তমান। যারে তুমি যার সিনায় মায়া কইরে কোরআন দিছো, সে যে 5 বছর পর গুনাহ করবো এটা তো তুমি জানো, তাহলে তার সিনায় কোরআন দিছো কেন? এই প্রশ্নটাও যেন সাধারণ বাসী মানুষ কেউ করতে না পারে, এজন্য আল্লাহ আলেম রে জিগাইব, পর্দার আড়ালে নিয়ে জিগাইব। তখন একজন আলেমে কইব মালিক তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আমারে মাফ করো, তোমার কালামের সম্মানে তুমি আমাকে মাফ করো। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ নফসের খাহিশাতে পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলবে যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে আমি তোমারে সত্যি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি। আল্লাহ বলবেন আমি কারো কোনো পরোয়া করলাম না, কে আমারে কি কইব এটা আমি পরোয়া করলাম না। আমি তোমাকে কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিয়েছি। এজন্য ভাইরা রাসূল বলেছেন জাননি উম্মতের দল আখেরি জমানায় নিজে নিজে চইল না, কার সাথে চলবে এটা খেয়াল করে দেখো। বন্ধু কারে বানাইবা এটাও তুমি অনেক যাচাই বাছাই কইরো। মন চাইলেই কাউকে বন্ধু বানাও না, সঙ্গ যার সাথে দিবা। আমি রাসূল বলি যদি ঈমান বাঁচাতে চাও তাহলে আমার উম্মতের আলেম উলামার সাথে সময় দিও। কথাটা কে কইছেন, আমি নাকি রাসূল? আল্লাহ রাসূল বলছেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বহু মানুষকে আল্লাহ পাক মাপ দিব, শুধু অন্তর দিয়া মহব্বত করতো আলেম সমাজকে। আর রাসূল কইছে 5 নম্বর দলে কেউ যায়ও না, হিংসা রাইখো না, বিদ্বেষ রাইখো না আলেমের সাথে, মাদ্রাসার সাথে, ছাত্র উস্তাদদের সাথে কখনো কোনো বিদ্বেষ রাইখো না, হিংসা রাইখো না, তাদের ভুল ধরার তালে থাইকো না। কারণ আল্লাহ যদি নিজে হাসরের মাঠে আলেমের ভুলটারে নিজে গোপন রাখতে পারলো, তুমি কেন পারবা না? আল্লাহ যদি নিজে আলেমের ইজ্জতের খাতিরে তার ভুলটা, তার দুষ্টারে আল্লাহ পর্দার আড়ালে আইনিয়া গোপন করতে পারলো, আমি মানুষ হইয়া কেন পারলাম না? আমি কেন পারলাম না? এজন্য রাসূল কইছে 5 নাম্বার দলে যে যাইব তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ আখিরাতও। এজন্য ভাইরা বন্ধুরা উলামায়ে কেরামের দোষ থাকতে পারে, মাদ্রাসার ছাত্রর দোষও থাকতে পারে। মাদ্রাসার ছাত্রের সাথে শয়তান বেশি থাকবো, এটাই বাস্তব। স্কুল কলেজের ছাত্রদের সাথে শয়তান এত থাকবে না, শয়তান একবার চাবি দিয়ে সরে গেছে। আর মাদ্রাসার ছাত্রটার পিছনে পিছনে শয়তান লাগিয়া রইছে। শয়তানে চিন্তা করে আরে এত চাবি দেয় এরপরে তো কাম হয় না, পরের দিন দিয়ে আবার মাদ্রাসায় যায়। ও আল্লাহ, পাঁচপাড়া তো হিফজ করে ফেলাইছে, শয়তানের শরীরে আগুন জ্বলতেছে। হায় রে হায়, এত এত করে ওর পিছনে সময় দেই, অত এখন 10 পারা হিফজ করে ফেলাইছি। শয়তানে কয় হায় রে হায়, হায় হায় 20 পারা হিফজ করে ফেলাইছি। শয়তানে কয় হায় রে হায়, শয়তানের শরীরে খালি আগুন জ্বলতেছে, আগুন আগুন জ্বলতেছে আগুন। এজন্য শয়তান মাদ্রাসার ছাত্রের পিছনে সময় দেয় স্কুল কলেজের ছাত্রের চেয়ে 1000 গুণ বেশি। একটু সময় যদি, একটু সুযোগ যদি মাদ্রাসার ছাত্র পায়, এ গাছের ডাল একটা ভাঙবই। একটু সুযোগ যদি সে একটা পায়, কোনো কিছুতে একটা লাত দিবই, কারণ এর পিছনে তো লাগিয়ে রয়েছে মিস্টার ইবলিস, ঠিক না? নি মাদ্রাসার ছাত্র একটা ঘটনা কইলাই। আমি যখন খাদ্য মাদ্রাসা পড়ি, মাদ্রাসার 2টা লাইন আছে, একটা হলো জমাতের লাইন আর একটা হিফজের লাইন। হিফজের ছাত্রদের সাথে ইবলিস একটু জমাতের ছাত্র থেকে আর একটু বেশি টাইম দেয়।
কারণ এত কোরআনে হাফেজ হয়ে যেতেছে। 24 ঘন্টা উস্তাদের নেগরানিতে থাকে, দুষ্টামি করার সুযোগ পায় না। ইবলিস চেষ্টা করে দুষ্টামি করেই তো এরা পারে না, বেতের ডরে। কারণ হিফজের উস্তাদ খুব কড়া থাকেন, সুযোগ নাই তেরিবেরি করার। এজন্য ফরই খালি ফরই যদি ঘুমে ধরে তাও ফরার নমুনা দুইটা ঘুমায়, জুলে বোঝায় হুজুরে ফরতেছে, মূলত ঘুমাইতেছে। ইরম থাকুন লাগে। এই ছাত্রগুলা যখন নামাজের টাইমে একটু সুযোগ পায়, বেল দেওয়া হয় যখন নামাজের বিরতি, মসজিদে যাইতো। ওই এই রুমটার থেকে মসজিদে যাওয়ার পথে হে 10টা শয়তানি করবো। কারণ এতক্ষণ শয়তানি জমা রয়েছে না নি, মাতুন না গেলে হবে না। হে যে এখানে 7 ঘন্টা 8 ঘন্টা বেতের সামনে বয়ে রয়েছে, হে শয়তানি জমা রয়েছে না, এইটা কাজা কাফারা আদায় করণ লাগবো। এটা করতে গিয়া একজনে আরেকজনে হয়তো ঘুষি মারবো, একটা কিল মারবো, না হয় গাছের পাতা ছিঁড়বো, না হয় জেসাতার মাঝে একটা লাত্তি মেরে নিজের ফাও মাংবো, হে যাইব এই কাজ করবো। আমরা যারা জামাতে পড়তাম, আমরা তো হিফজও পড়ছি না, জামাতে পড়তাম। যখনই দেখতাম হিফজের ছাত্ররা আসতেছে, তখন আমরা জামাতের ছাত্ররা এদেরকে সাইড দিলাইতাম। আমরা ডরে আর কি যে সাইড দিই, কারণ এগুলো এতক্ষণ আসছিল জেলখানার বন্দি, এখন ছুটি পাইছে, এখন মসজিদে যাওয়ার পথে হে কারে ঘুষি দিব ঠিক নাই, সাইড দিয়ে দাও। আর আমরা খালি কইতাম ইয়াজুজ মাজুজ যাইতেছে। তো মসজিদে ঢুকবো, ঢুকিয়া মসজিদেও শান্তি নাই, মসজিদেও কি নাই, মসজিদেও হেরার কাম হেরা করে। একদিন জ্বরে নামাজের ঘটনা, একটা কথা কইলাই, মজার একটা ঘটনা। আমি দ্বিতীয় কাতারে, সামনের কাতারে আমাদের উস্তাদগণ, একজন লোক আছেন মাদ্রাসার মুরব্বী, মাদ্রাসার পাশেই ওনার বাড়ি ছিল, হাজী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। লোকটা মাদ্রাসার খুব খেয়াল রাখতেন, চাউল ডাউল যখন যা লাগে খুব খেয়াল রাখতেন। শেখ শাহ হুজুরের খাদ্য, শেখ শাহ হুজুরের খুব ভক্ত ছিলেন। কিন্তু ওনার একটা অভ্যাস ছিল বড় সাংঘাতিক, ভয় পাইতাম আমরা। অভ্যাসটা হইল উনি একদম পুলিশের মতো ভুল ধরতো, খালি ছাত্রদের ভুল, কোন ছাত্র কিভাবে হাঁটছে, কেডা কিভাবে গেছে, এগুলা নালিশ করতো উস্তাদদের কাছে খুব বেশি। তা আমরা ওনারা দেখলে পরে ভয়ও পাইতাম যে এই লোকে কোন ভাই কোন কথাকে লাগাইব হুজুরের কাছে। উনিও সামনের কাতারে, আর আমরা বর্তমান খাতিয়া মাদ্রাসার সাবেক নাজিম হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব দামাত বারকাতুহুম, শেওরান নাজিম শাহ হুজুরকে আমরা চিনি। ওই সময় তিনি নাজিমে তালিমাত ছিলেন। আমাদের যখন আমরা পড়ালেখা করি তখন উনি নাজিমে তালিমাত, ছাত্র গড়ার কারিগর, এমন একজন উস্তাদ। আমার এই পর্যন্ত আসা, আপনাদের কাছে বসার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার এই উস্তাদের। আমি হয়তো কাতিয়া মাদ্রাসা পড়াই হইতো না, আমার যে কান্নাকাটি করছিলাম, আমার পড়া হইতো না, হয়তো আমি বাড়ি চলে আসতাম। শুধুমাত্র এই হুজুরের মায়ায় আমি কাতিয়া ছিলাম এবং পড়ালেখা করছি, আর কাতিয়ার সাহেবের মায়া, কাতিয়ার শেখ শাহ হুজুরের মায়া। তো নাজিম সাহেব হুজুরের উপস্থিত বুদ্ধি আছিল খুব বেশি, উপস্থিত কথা, একটা উত্তপ্ত একটা পরিবেশকে হুজুরে হুট করে থামাই দিতে পারে, এমন একটা আল্লাহ তার উপস্থিত জ্ঞান দিয়েছিলেন। নামাজ শুরু হয়েছে, 1 রাকাত খালি গেছে, 2য় রাকাতের সময় পিছনে হিফজের ছাত্ররা একজনে আরেকজনে ধিরিম ধারিম শুরু হয়েছে, কিলাকিলি নামাজের ভিতরে, কিন্তু খালি ঠাসটাসি ডাকতেছে। আর আমি মনে মনে কি, আল্লাহ আজকে নামাজের শেষে হাজী সাহেব যে কি ভাষণটা দিব, আল্লাহ হুজুররা তো যা কর কইবা, কিন্তু হাজী সাহেব যে কি ভাষণটা দিব আল্লাহ তুমি জানো। নামাজটা খালি শেষ হইছে, মোনাজাত করবার সুযোগ দিছে না বেটায়, পাস করে খারাই গেছে। খারাই কই, হুজুর অতানি ছাত্রদের শিখাও, হুজুর অতানি শিখাও, তেল লাগলে তেল দে, ডাউল লাগলে ডাউল দে, আর তেল আর ডাল খাওয়াইয়া তেল বানাইতেছ। নাজিম সাহেব হুজুরের উঠতে, হাজী সাহেব, হাজী সাহেব, কি হয়েছে, কি হয়েছে হাজী সাহেব, কি হয়েছে?
ও মা গো, তোমার তো খবরই না, পিছে কিয়ামত হয়ে গেছি গা, তুমি আমার কি তৈছে কি তৈছে? নাজিম সাহেব না কি কি একটু কন্যা কি ওই যে পিছনে যে কিলাকিলি ঘুষাঘুষি করলো। নাজিম সাহেব ও ইতানি কোনতে কিতা? নাজিম সাহেব আরে আপনি তো বুঝছেন না, এই ফুলাইনতে যদি কিলাকিলি কইরা শয়তানরে পিছে না আটকাইতো, তে শয়তানের সামনের কাতর আইয়া আমারে আপনারা লাগাই দিল না কিলাকিলি। মানে আপনি কি এটা চাইন নেই যে আমরা বুড়া বয়সে কিলাকিলি করতাম? ও ও হুজুর ই হাদিস তো আগে শুনছি না হুজুর। হুজুর এখন ইডুই হাদিস হেরা ফিসে শয়তানরে কিলাকিলি রেখা এই শয়তানরে ফিসেই রাখছে, সামনে আইতে দিছে না। এইরকম একটা উপস্থিত বুদ্ধি হুজুরের ছিল। তো এই জন্য বলি যে এরা মানুষ, মানুষের সন্তান, বাচ্চাদের ভুল হবে, আলেমের ভুল হবে। এর অর্থ এই না যে আমি এই ভুলটারে সমাজে ছড়াইয়া দিব, চার দোকানে নিয়ে এটা গল্প করব, সমালোচনা করব। এতে করে আরো 10টা বাবা যারা নিয়ত করেছিল সন্তানকে মাদ্রাসায় পড়াইতো, আমার এই সমালোচনা শোনার পরে বাপ মা এই সিদ্ধান্ত থেকে নিজের মত ঘুরাইয়া স্কুলে দিয়ে দিব। এর পুরা দায় বাট্টা নিব যে সমালোচনা করছে সে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ রসুল বলেন ফালা তাকুন খামিসা, 4 দলের ভিতরে থাইকো, 5 নাম্বার দলে কেউ যায় না। হাশরের ময়দানে আল্লাহ পাক বহু মানুষকে আল্লাহ নাজাত দিব শুধুমাত্র এতটুকু উসিলায়, আলিম উলামার সাথে অন্তর দিয়ে তোমার ভালোবাসা ছিল কিনা। আর দুনিয়াতে কেউ যদি উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, মাদ্রাসার প্রতি হিংসা রাখে, ছাত্রদের প্রতি বিদ্বেষ রাখে, সে যত বড় নামাজি হোক, যদি সে কয় মৌলবীরা দেশটারে নষ্ট করেছে, মৌলবীরা দেশটারে ধ্বংস করছে, এই ধরনের কথা যদি কেউ মুখ দিয়ে বের করে, সে যত বড় নামাজি হোক। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, ইনি বলেন তোমরা তার কবর খুঁদো, মরণের সময় তার ঈমান নসিব হয় নাই, ফেরাউনের মতো তার মরণ হয়েছে, এবং কবর খুঁদো। আমি আব্দুল্লাহ কসম খেয়ে বললাম কবর খুঁইদা দেখো, তার চেহারা তোমরা রাখছো কিবলার দিকে, কিন্তু ফেরেশতারা কিবলা থেকে চেহারা তার ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উলামায়ে কেরামের প্রতি অন্তরে যার বিদ্বেষ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ কসম খেয়ে বললাম কবর খুঁইদা দেখো, তার চেহারা কিবলার দিকে নাই, চেহারা কিবলার দিক থেকে ফেরেশতারা সরাইয়া দিছে। এত বড় কষ্ট, এত বড় আযাব, এত বড় শাস্তি তার শুরু হয়ে যায় মরণের পর থেকেই। এজন্যই রাসূল বলছেন তোমরা 5 নম্বর দলে কেউ যাও না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বহু তার বান্দা বান্দিরে আল্লাহ মাফ করবে। আল্লাহ এতটুকু বলবে, বল বান্দা, ওই যে তোরে দেখা যায় এক মাহফিলে তুই বসা, কেন গিয়েছিলি বল? মালিক, আমি তো সেখানে বসা ছিলাম তোমার কথা শোনার জন্য, কোরআনের কথাগুলি শোনার জন্য, দুনিয়ার কোনো ফায়দা ছিল না। সেখানে গেলে পরে সিন্নি খাওয়াবে এমনও না, সিন্নির লোভেও যাই নাই, টাকা পয়সা পাবো এই লোভেও যাই নাই, গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। তখনই আল্লাহ এই কথা কইব, বান্দা শুন, এ বান্দা শুন, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসারে উসিলা বানায়া আমি আল্লাহ তোরে মাফির ঘোষণা দিয়া দিলাম। আওয়াজ দিয়ে কব না সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব, মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবেন কেন? ফেরেশতারা কইব, মালিক সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ বাড়িতে যায়, বাজারে যায়, মনে করতেছে কয় বাজারে একটু পরে যাই,
বাড়িতে একটু পরে যাই, ওয়াজ হইতেছে, ওয়াজটা শুই না যাই। উদ্দেশ্য তার বাজারে যাওয়া, নিয়ত হলো তার বাড়িতে যাওয়া, ওয়াজ শোনা তার নিয়ত নয়। আল্লাহ তাকেও কি তুমি মাফ করে দিয়েছো? সবাই রে মাফ করলে সেও তো মাফ হইরা যায়। আল্লাহ বলেন হো আমি তারও মাফ করে দিছি। তখনই ফেরেশতারা কো মালিক, নিয়ত তো ছিল তার বাড়িতে যাওয়া, নিয়ত তো ছিল তার বাজারে যাওয়া, ওয়াজ শোনার নিয়তে তো সে বের হয় নাই। আল্লাহ বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই আইসা বসবে আমি তারই মাফ করে দিব। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। এখানে যারা বসলাম এদেরকে আল্লাহ পাক জান্নাতের মাহফিলও বসাইব। দুনিয়ার জমিনে যেমন মাহফিল, জান্নাতেও এমন মাহফিল হইব। দুনিয়ার জমিনে মাহফিল যেভাবে সাজানো হয়, লাইটিং করা হয়, জান্নাতি মাহফিলে লাইটিং হবে 100 লক্ষ পয়গম্বর, শ্রোতা হবে সকল জান্নাতীরা। সভাপতির চেয়ারে বসা থাকবেন আল্লাহ নিজে, প্রধান অতিথি হবেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন জান্নাতি মাহফিলের প্রধান অতিথি। বিশেষ অতিথি হবেন দাউদ পয়গম্বর, আর 100 লক্ষ পয়গম্বর স্টেজের মধ্যে তারা বসা থাকবেন। প্রত্যেক পয়গম্বরের চেহারা থেকে এমন নূর বের হবে, ওই নূরের আলোতেই পুরা জান্নাতটা ঝলমল ঝলমল করবে। পুরা মাহফিলটা, সুবহানাল্লাহ জোরে কও, পুরা মাহফিলটা ঝলমল ঝলমল করবে। আর লাইট লাগানোর প্রয়োজন হবে না। যারা নবী পয়গম্বর স্টেজে বসা, এরাই হবে জান্নাতের লাইট। আল্লাহ নিজেও হবেন সভাপতি, প্রধান অতিথি আল্লাহ পাক তার পাশের চেয়ারে আমার আপনার নবী দু জাহানের বাদশারে বসায় রাখবো। আমার আপনার নবীর আল্লাহ তার পাশের চেয়ারে প্রধান অতিথির চেয়ারে বসায় রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, জান্নাতীরা শোনো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে জান্নাতে মাহফিল করলাম। দুনিয়াতে যারা মাহফিলে যাইতা, আজকে তারাই এই মাহফিলে বইবা। দুনিয়াতে যারা আমার কথা শুনতা, দুনিয়াতে যারা কোরআনের তেলাওয়াত শুনতা, আজ তোমরা জান্নাতে কোরআনের তেলাওয়াত শুনবা। আল্লাহ বিশেষ অতিথি দাউদ পয়গম্বর, ওনাকে প্রথমে বলবেন দাউদ তুমি একটু তেলাওয়াত করো, জাবুর কিতাব তুমি তেলাওয়াত করো। দাউদ নবীর জাবুর কিতাবের তেলাওয়াত এত মধুর, এত মধুর, এত মধুর ছিল দাউদ নবীর কণ্ঠ। যখনই তিনি জাবুর তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখি তেলাওয়াত শোনার জন্য জমিনে নেমে যাইত। দাউদ নবী যখন নদীর কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তখন নদীর মাছ কিনারায় এসে এসে ওনার তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত শুরু করবেন। জান্নাতীরা তেলাওয়াতের মধুর সুর শুনবে। আল্লাহ বলবে, ও আমার দাউদ, তোমার জাবুর কিতাব তিলাওয়াত শুধু তোমার উম্মতেরা শুনছে, আগেও শুনে নাই, পরেও কেউ শুনে নাই, আমার বন্ধুর উম্মতেরাও শুনে নাই। আজকে হাসরের ময়দানে জান্নাতি মাহফিলে আদম নবী থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানুষ জান্নাতি, তারা সবাই তোমার সামনে শ্রোতা।
সবাই তোমার সামনে শ্রোতা, তুমি জাবুর কিতাব তিলাওয়াত কইরা জান্নাতীদেরকে তিলাওয়াত শোনাও। দাউদ নবী জাবুর কিতাব তিলাওয়াত শুরু করবেন তো করবেন, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে এত সুন্দর তিলাওয়াত শুইনা। হেলবে দুলবে, হেলবে দুলবে, হেলবে দুলবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বছরের পর বছর তাদের এই অবস্থায় কেটে যাবে। আল্লাহ তাদেরকে আবার জাগ্রত করবে, মনে হবে একটু সময় বেহুশ ছিল, অনেকক্ষণ চলে গেছে। আল্লাহ তুলবে, তুইলা বলবে এমন হয়েছে কেন? কয় মালিক, তোমার পয়গম্বরের তিলাওয়াতের মধুরতায় আমরা বেহুশ হয়ে গেছি। আল্লাহ তখন বলবে এর চেয়েও আরো সুমধুর তিলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা কইব মালিক এর চেয়েও আরো সুন্দর বুঝি হয়? আল্লাহ তখন বলবে বন্ধু, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, তিনি আজকে তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করে শোনাইব। আমি যেই কোরআন আমার বন্ধুর উপরে নাজিল করেছি, মুসা নবীর উম্মত তোমরা শুনো নাই, ঈসা নবীর উম্মত তোমরা আমার বন্ধুর কণ্ঠ শুনো নাই, দাউদ নবীর উম্মত তোমরা শুনো নাই। আজকে তোমরা দেখো আমার বন্ধুর কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের চেয়ে আরো কত বেশি সুন্দর। আল্লাহ নবী তখনই সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, সূরা ইয়াসিন নবীজি তেলাওয়াত করবে। নবীজির কণ্ঠ শুইনা এইবার জান্নাতীরা আরো বেহুশ হয়ে যাবে, আরো দীর্ঘকাল তারা বেহুশ অবস্থায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদেরকে হুঁশ ফিরে বলবে ব্যাপার কি? মালিক এত সুন্দর কণ্ঠ, কেমন করে আমাদের হুঁশ থাকে? আল্লাহ তখন বলবে আরো সুন্দর করে তিলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা কইব মালিক সেটা আবার কি? আল্লাহ বলবেন কোরআন নাজিল করেছি আমি, জাবুর নাজিল করেছি আমি, আমি সেই মালিক আজ তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত তো কোনোদিন তোমরা শোনো নাই, আজকে জান্নাতে তোমাদেরকে আমি আল্লাহর কণ্ঠে তিলাওয়াত শোনাবো। এই বইলে আল্লাহ পাক নিজে তিলাওয়াত শুরু করবে। আল্লাহ যে তিলাওয়াত করবে সেটা সূরাতুর রহমান। আমরা তো সূরা রহমান অনেকেই তিলাওয়াত করি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেদিন আল্লাহ কিন্তু আর রহমান এই কথাটা আল্লাহ বলবেন না, আল্লাহ একটা শব্দ বাড়ায় বলবে। আল্লাহ বলবে আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। বর্তমানে কোরআনে আছে আর রহমান আল্লামাল কোরআন। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ বানান। কিন্তু আল্লাহ সেদিন বলবে আনার রহমান, আমি সেই রহমান। সুবহানাল্লাহ। আমি সেই রহমান, যেই রহমান তোমাকে কোরআন শিখাইছে, যেই রহমান তোমারে মানুষ বানাইছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ বুঝাইতে চাইবেন তোমাদের সন্তান মানুষ হবে তখনই যখন কোরআন শিখবে, তুমি মানুষ হবে তখনই যখনই কোরআনের জিন্দেগি তোমার মধ্যে থাকবে, হালাল হারামের জিন্দেগি থাকবে, বৈধ অবৈধ থাকবে, তখনই তুমি তোমার নাম মানুষের তালিকায় লিখবে। যখন তোমার মাঝে হালাল হারাম থাকবে না, কোরআন থাকবে না, কোরআনী জিন্দেগি মানবে না, মানুষের কাছে তুমি মানুষ হলো, আমি আল্লাহর কাছে মানুষ না। হালাল হারাম মানে না, হালাল হারাম বুঝেও না, যা পায় তা খায়। আল্লাহ বলে সে মানুষ না, তার জীবন আর হায়ওয়ানের। একটা সময় শকুনও থাকে না, একটা সময় শিয়ালও থাকে না, কিন্তু কুকুর এর কোনো টাইম টেবিল নেই। যখন শিয়ালের ঠিকানা ভুলে নাই, শকুনও ঠিকানা ভুলে নাই, কিন্তু কুকুর মরা গরু ফাইয়া ঠিকানা ভুলে যায়। কোন মালিকে তারে ফাললো, কোন মালিকে তারে দুধ ভাত দিয়ে খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়,
মরা গরু ফাইলে মালিক ভুলে যায়, ঠিক তেমনি ভাবে যে সমস্ত মানুষ দুনিয়ার লোভ লালসায় পইরা হালাল হারাম মানলো না, জায়েজ না জায়েজ বুঝলো না, আল্লাহর কথা ভুলে গেল, কোন মালিকে তারে মার পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিক তার হাতে জোর দিল। মার পেট থেকে আসার পরে হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। মার পেট থেকে দুনিয়া আসার পর পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। মুখ ছিল, দাঁত ছিল না। কোন মালিক তার সময় মতো হাতে জোর দিল, কোন মালিকে তার টাইম মতো পায়ে জোর দিল, কোন মালিকে তার টাইম মতো দাঁত দিল। এই মালিকের কথা যেই মানুষটা দুনিয়া পাইয়া ভুলে যায়, রসুল বলেন তার মাঝে আর ওই কুকুরের মাঝে কোনো তফাৎ নাই, যেই কুকুরে মরা গরু পাইয়া মালিক ভুলে যায়। কথাটা বুঝে আসছে? এজন্যই আল্লাহ বলেন কোরআনই জিন্দিগি যে মানলো না, কোরআন মতো চললো না, কোরআন বুঝলো না, তোমরার কাছে সে মানুষ হলেও আমি আল্লাহর কাছে সে মানুষ না। এবার সে যত বড় ডাক্তার হোক, এবার সে যত বড় প্রেসিডেন্ট হোক, এবার সে যত বড় ডিগ্রি নেক, মানুষের কাছে এই ডিগ্রির দাম আছে, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। অসুবিধা হইতেছে আপনাদের? জোরে বলেন, অসুবিধা হইতেছে? এখন আপনারা যদি আমার প্রশ্ন করেন, হুজুর আল্লাহ যদি মানুষই না কইল, তাহলে এরে আল্লাহ খাওয়ায় কেনে, এরে আল্লাহ ভালে কেনে? প্রশ্নটি জাগে কি জাগে না? আল্লাহ যারে অমানুষ কয়, আল্লাহ যারে কুকুরের মতো কয়, এরে আল্লাহ খাওয়ায় কেন? এর একটি এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন ধান খেতে যারা ধান চাষ করে এরা ভালো করে জানে ধানের সাথে চুষাও আছে। চুষা ধান বুঝেননি আমরা আমাদের দেশে? তবে টাইম আইব, তবে টাইম আইব আমারও, তখন দেখবো তুই চুষা কেমনে ধানের সাথে থাকস। ধান ফাঁকলে পরে যখন আপনার বাড়িতে আনুন, আন্য উঠানো ফালাইনি লম্বা করিয়া, দুই দিকে দুইজনে কোলা লয়নি, তখন বন্ধই জায়গা, দুই দিকে দুইজনে কোলা লইয়া বাতাস দেওয়া হয়নি। ফাইল দিলে পরে সুসা থাকতে পারে? সুসা আলোক হয়ে যায়, দান দানের জায়গার থাকে। তখন মালিকে আসে, থাক কখন, এতদিন তো আসলে এখন থাক। তখন আর বাতাস খেয়ে সুসা থাকতে পারে না, আলোক হয়ে যায়। এরপরে মালিকে এই ধানটারে সযত্নে মায়া কইরা গড়ে আনিয়া তুল্লা রাখে গুলায়, আর চুষাটারে নেয় চুলায়। চুষার ঠিকানা হয় চুলা, ধানের ঠিকানা হয় গুলা। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই অমানুষের দলেরা, তোমরা যারা আমি আল্লাহকে চিনতে না, জানতে না, মানতে না, আমার মানুষের রং ধরে দুনিয়া থাকার কারণে আমি আল্লাহ মানুষের খাতিরে সূর্য উঠাইছি, এই মানুষের জন্য সূর্য ডুবাইছি, এই মানুষের জন্য আমি বৃষ্টি নাজিল করেছি, মানুষের জন্য জমিন থেকে ফসল উঠাইছি। কিন্তু আমার মানুষের রং ধরে তোরা অমানুষগুলি থাকার কারণে তোরাও এই সুযোগ ভোগ করেছ। এবার এসেছে আলাদা করা। পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনে, সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই কথাটা হবে আল্লাহর ফাইল দেওয়া। আমরা যে ফাইল দেই এটা হলো আল্লাহর ফাইল। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অমানুষের দল, হে মুজরিমের দল, হে নাফরমানের দল, তোমরা আমার ইমানদার বান্দাদের থেকে আলোক হয়ে যাও, আমার মানুষ বান্দাদের থেকে আলোক হয়ে যাও। সাথে সাথে আলোক হয়ে যাবে। আমাদের দুনিয়ার জমিনে ধানের ঠিকানা যেমন হয় গুলা, সেদিন আল্লাহ পাক ইমানদার মানুষগুলির আল্লাহ উঠায় রাখবে জান্নাত নামক গুলায়। আর চুষার ঠিকানা ছিল যেমন দুনিয়াতে চুলা, হাসরের ময়দানে ওই অমানুষগুলির ঠিকানা হবে জাহান্নামের চুলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের থেকে কোরআনের বাহিরে যারা তাদের আলোক করে ফেলেছে, আল্লাহ সূরাতুর রহমানে আল্লাহ পাক ইশারা দিয়ে দিছে। কেন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিল, কোরআন শিক্ষার কথা আগে আনলো? এই কথাটা কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিলেন, সন্তানকে মানুষ বানাও আগে, ডাক্তার বানাও পরে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবা পরে, মানুষ বানাও আগে। আর মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। মানুষ বানানোর তরিকা হলো কোরআনের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কয়টা বন্ধ ভাবি সব কই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান। সাহায্য করবা কেমনে একটু মন দিয়ে শুনো। একজন কোরআনের পাখি হাফেজ কোরআন যে হয়, দুনিয়ার জমিনেও তো তারে মানুষজন হিফজ শেষ করার পর মাথায় পাগড়ি পরায়, উস্তাদগুন তার মাথায় পাগড়ি পরায়। সমাজের ভিতরে হাফেজের বাবার দাম বেড়ে যায়, আলেমের বাবার দাম বেড়ে যায়। মানুষেরা তারে নাম ধরেও ডাক দেয় না, শরম করে। ডাক দিল কয় ও হাফিজ সাহেবের আব্বা, ঠিক না? ও মুফতি সাহেবের আব্বা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ তোমারে যেইভাবে ডাক দিত, আজ হাসরের ময়দানও আমি তোমারে এই নামে ডাকবো। আব্দুর রহিম, আব্দুল করিম কে আল্লাহ ডাক দিবে না, আল্লাহ ডাক দিব ও মুফতি সাহেবের আব্বা, সুবহানাল্লাহ, ও হাফিজ সাহেবের আম্মা। এভাবেই আল্লাহ পাক ডাক দিব। এজন্য বাইরে সন্তান দামি যেমন হয়, বাপ মারও আল্লাহ পাক দাম বাড়ায়। কেমনে বাড়ায়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহ ঘোষণা দিব, কোথায় তোমরা বাপ মা? নবীর বাপ মা আয়েশা কইব, মালিক আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে তালাশ করি না। তখনই একজন হাফেজের মা, হাফেজের বাবা, আলেমের বাবা মা আয়া কইব, মালিক আমার চিনছেননি, আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক হাফিজের বাবা। আল্লাহ বলবেন আমি তো হাসরের মাঠে তোমাদেরকে খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইলো মানুষ, কিন্তু তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ নিজেই হাসরের মাঠে। এজন্য হাফেজের বাপ মার মাথায় আল্লাহ পাক যে মুকুট পরাইব, আল্লাহ পাক যে পাগড়ি পরাইব, সেই পাগড়ির পাওয়ারটা কেমন হইব? দাউহু আহসানু মিন দাউইশ শামস। রাসূল বলেন সূর্যের পাওয়ারের চেয়েও এই মুকুটের পাওয়ার অনেক বেশি হবে। হাসরবাসী একজন আরেকজনকে বলবো, এই লোকটা কে, তার মাথার পাগড়ির এত আলো কেন?